আসসালামু আলাইকুম। আমার তেমন কোনো পরিচয় নেই। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি শুধু ২ টা কথা বলতে চাই। এই রাস্তায় চিপসের প্যাকেট, জুসের বোতল এগুলো ফেলবেন না দয়া করে, হ্যাঁ? আপনারা যে রাস্তায় এইগুলো ফেলেন, আপনারা জানেন এর consequences কী হতে পারে? একটা চিপসের প্যাকেট বা জুসের বোতল যে প্লাস্টিক, এটা হচ্ছে নেচারে প্রকৃতিতে মাটির সাথে মিশে যেতে প্রায় ৪০০ থেকে ৮০০ বছর সময় লাগে আরকি। কখনো, কখনো ১,০০০ বছর সময় লাগে। যেখানে ১ ইঞ্চি সয়েল ফর্ম করার জন্য মিনিমাম ১,০০০ বছর সময় লাগে। তো আপনারা যখন এই চিপসের প্যাকেট বা জুসের বোতল ফেলাচ্ছেন, তখন মাটিতে যেয়ে পড়তেছে এবং ওই জায়গায় এটা হচ্ছে যখন collapsed হয়ে যাচ্ছে, তখন কোনো পানি পৌঁছাচ্ছে না ওখানে। যার কারণে ওই জায়গায় সয়েলটা মারা যাচ্ছে আরকি। তো বেসিক্যালি একটা বিষয়। আর দ্বিতীয়ত, যখন ফেলো ল্যান্ডে বা পতিত জমিতে পড়ে, তখন এই জমির যে উর্বরতা সেটাও নষ্ট হচ্ছে ডে টু ডে আরকি। সো আপনারা দয়া করে এই কাজটা করবেন না। এটা আমরা আমাদের পরিবেশকে নষ্ট করতেছি, আমরা আমাদের মাকে নষ্ট করতেছি, আমাদের মাকে মেরে ফেলতেছি, মাটিকে। একটা কথা আছে, মা মাটি মোহনা। তো আপনারা এই মাকে এভাবে মারবেন না। তাহলে একদিন আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে, ঠিক আছে? এরপর সাত রাস্তায় বসে, বসে নদীর ঘাটে বসে, বসে আমরা কিছু খাই আর হচ্ছে নদীতে, আমাদের বাবার কেনা নদী, সেই বাবার কেনা নদীতে আমরা হচ্ছে চিপসের প্যাকেট, ক্যান, বটেল, ময়লা আবর্জনা ফেলাই দিই। এভাবে নদীকেও মারতেছি আমরা। নদীতে যে মাছগুলো আছে, সেই মাছগুলোকে মেরে ফেলতেছি আমরা। প্লাস্টিক প্লাস্টিক পলিউশন করতেছি আমরা। এভাবে দিনের পর দিন আমরা আমাদের নিজের পায়ে কুড়াল মারতেছি। আমরা আমাদের নেচারকে ধ্বংস করতেছি। এই করার মাধ্যমে আমরা আমাদের মৃত্যু ডেকে আনতেছি। আজকে মাছ থেকে শুরু করে সব কিছু যে টক্সিসিটি বাড়তেছে, এটা কেন বাড়তেছে? প্লাস্টিকের কারণে বাড়তেছে। সো দয়া করুন, নিজেদের প্রতি দয়া করুন, অন্যদের উপর দয়া করুন, সমাজের প্রতি দয়া করুন, মানুষের প্রতি দয়া করুন। অন্তত এইভাবে নিজে মরবেন আর ১০ জনকে নিয়ে মইরেন না দয়া করে। পরিবেশকে ভালো রাখুন, নিজে ভালো থাকবেন।